হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমাদের এই চ্যানেলে সুস্বাগতম। আজকের অনুষ্ঠানে আমরা আসন্ন বরুথিনী একাদশীর সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক এই একাদশী কবে পড়েছে। নিউজিল্যান্ড ব্যতীত ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর সকল স্থানেই এই বরুথিনী একাদশী ব্রত পালন করতে হবে আগামী ইংরাজি 4 মে 2024 খ্রিস্টাব্দ আর বাংলার 21 বৈশাখ 1431 বঙ্গাব্দ। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথনী একাদশী নামে প্রসিদ্ধ। এরপর আমরা আলোচনা করব এই একাদশীর কথা কে কাকে বলেছেন এবং এর বতমাহাত্ম্যই বা কী। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথনী একাদশীর বতমাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। একবার যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে আমার প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা আপনি কৃপা করে আমাকে বলুন। তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সব সৌভাগ্যে লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণকারী এবং গর্ভবাস যন্ত্রণার বিনাশ থেকেও রক্ষা করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছরের তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনীর একাদশীর ব্রত পালনের মাধ্যমে লাভ করা যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, তার অপেক্ষাও তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তার অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আর এই সমস্ত দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্যক্ষয়ে তাদের নারযাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন। কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করেন। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার এবং দ্বাদশীর দিনও পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন, ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। বরুথনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধাভাবে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের পরিবার সর্বদা মঙ্গলময় হয়ে উঠুক। আলোচনা করব একাদশীর আদর্শ নিয়ম কী। এটা অলরেডি আমাদের অন্যান্য ভিডিওতে এটা দেখানো আছে, বিস্তারিত আলোচনা আছে।
তাও আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষেপে বলছি। একাদশীর আদর্শ নিয়ম 3 দিন ধরে থাকে। এটা শুরু হয়ে যায় দশমীর দিন থেকে। দশমীর দিন আমাদেরকে নিরামিষ আহার গ্রহণ করায় বাঞ্ছনীয়। ওই দিন ভগবান শ্রী বিগ্রহ বা আলক্ষ্যের সামনে আমাদেরকে সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র জানা থাকলে ভালো, তা না হলে ভগবানের উদ্দেশ্যে বলতে হয়, হে ভগবান, আগামীকাল আমি কোনো রকম খাদ্যশস্য অর্থাৎ খাদ্যশস্য গ্রহণ করব না এবং ইন্দ্রিয় তৃপ্তি, পাপকর্ম ইত্যাদি থেকে আমি নিজেকে বিরত রাখব, মিথ্যা কথা বলবো না, এইগুলো বলে শপথ করা উচিত এবং আমি যেন পরের দিন একাদশীটা ঠিকঠাক করে পালন করতে পারি। এরপর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে প্রাতকাল সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি করে যত বেশি সম্ভব জপ করতে পারলে খুব ভালো হয়। শাস্ত্রগ্রন্থ পাঠ করলে ভালো, আর উপবাস থাকতে পারলে খুবই ভালো। আর যদি না পারা যায় তাহলে সামান্য ফল, দুধ, একাদশীর যে খাবারগুলো খাওয়া যায় যেমন কুমড়ো, কাঁচা কলা, পেঁপে, আলু, সূর্যমুখী তেল কিংবা বাদাম তেল, এগুলো দিয়ে কোনো সবজি তৈরি করে ভগবানের উদ্দেশ্যে দেখিয়ে সেইগুলো গ্রহণ করা যেতে পারে, অর্থাৎ অনুকল্প প্রসাদ। তবে খুব বেশি সম্ভব খাবার না খাওয়াই ভালো, কারণ একাদশী তো মানে তো ফাস্টিং নট ফিস্টিং, অর্থাৎ উপবাস করা। আমাদের ফিস্ট না করার মতো না করাটাই ভালো। আর যত সম্ভব বেশি জপ যতই করা যায় বা শাস্ত্রগ্রন্থ পাঠ করা যায় সেই সম্পর্কে সচেতন থাকা উচিত। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়। আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত নানেন কেশব ওষিদ সুমুখ নাত জ্ঞানোদৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ 5ই মে 2024 রবিবার সকাল 5টা 1 থেকে সকাল 9টা 22-এর মধ্যে একাদশীর পারণ সম্পন্ন করতে হবে। আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পূর্ণ করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।